রাজনীতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যে প্রভাব বিস্তারকারী আওয়ামী লীগের একাধিক নেতা সরকার পতনের পর নানা সংকটে পড়েন। ক্ষমতা হারিয়ে দেশের বাইরে পাড়ি জমানোর পর তারা এখন নিজ নিজ ব্যবসা টিকিয়ে রাখতে অংশীদার খুঁজছেন। বিশেষজ্ঞরা বলছেন, জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় এখনও থেমে নেই অর্থ পাচার। আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দেখুন দ্বিতীয়টি। গোয়েন্দা সূত্র বলছে, বরিশালে আওয়ামী লীগের ৩ নেতা এবং সরকারের সাবেক এক আমলার বাড়ি ও ফ্ল্যাট বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বরিশাল ৫ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ ফারুক শামীমের নবগ্রাম রোডের বেগম ভিলা ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। প্রায় ৩ কাঠা জমির উপরে নির্মিত ৫ তলা বাড়িটি গত জানুয়ারি মাসে ২.৫ কোটি টাকায় বিক্রি হয়। নগরীর ব্র্যান্ড কম্পাউন্ড এলাকার ৩ তলা ডুপ্লেক্স বাড়িটি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া প্রবীণ রাজনৈতিক ব্যারিস্টার শাহজাহান ওমরের। গত ৫ আগস্টের পর এই বাড়ির মালিকানাও বদল হয়েছে। ৫০ শতকের বেশি জমিতে থাকা বাড়িটির নতুন মালিক অপসরিন কোম্পানি লিমিটেড। ও ব্যাপারে আমরা কোনো কথা বলতে জানি না, কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন না। অপসরিন থেকে এদেরকে এই জায়গায় দিছে, এটা দায়িত্ব পালন করতে আছে। বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী গ্যাস টারবাইন সড়কের প্রবেশ মুখে করা বাগান বাড়িটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব খায়রুল ইসলামের। এটি বিক্রির প্রক্রিয়া চলছে। অনুসন্ধান বলছে, প্রায় ৭ একর জমির উপরে থাকা আলোচিত বাড়িটি বিক্রির বিষয়ে চুক্তি চূড়ান্ত হয়েছে। শত কোটি টাকা মূল্যমানের এই বাড়িটি খুবই কম টাকায় বিক্রি করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন উপায়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন পতিত আওয়ামী লীগের নেতারা, যা বিচারের আগেই বাজেয়াপ্ত করা উচিত। 11 মাস চলে গেছে, এই সময়ে যদি একটা দৃষ্টান্ত তৈরি করা হতো তাহলে কিন্তু এই রকম পরিস্থিতি হতো না। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে এই প্রক্রিয়াগুলো এখনও তারা চালু রাখছেন, যেটা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। এই সম্পদগুলো হচ্ছে রাষ্ট্রের, অবৈধভাবে তারা অর্জন করছে। এই সম্পদ বিচারের পরে বাজেয়াপ্তযোগ্য। তো বিচারের আগেই যদি সেইগুলো হস্তান্তর হয়ে যায়, তাহলে এইটা বাজেয়াপ্ত করে আদায় করাটা জটিলতার মধ্যে পড়ে যাবে, এমনকি হয়তো অসম্ভব হয়ে যাবে। আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থ পাচার সহ ৫০০টি মামলা নিয়ে কাজ করছে সিআইডি। রিসেন্ট টাইমে আমাদের যে সোসাইটিতে যে একটা ব্রেকডাউন হচ্ছে এবং এর প্রেক্ষিতে যে একটা অপরচুনিটি তৈরি হয়েছে, সিআইডি সে অপরচুনিটি নিয়ে কাজ করতেছে এবং আমার মনে হয় এই পর্যন্ত আমরা মোর দেন 50 কেসেস লঞ্চ করতে সক্ষম হয়েছে আমাদের মানি লন্ডারিং ডিপার্টমেন্ট। তিনি জানান, দেশের দুর্নীতিবাজ অর্থ পাচারকারীদের তালিকা করেছে সিআইডি। হিদায়াতুল্লাহ সীমান্ত, দ্বিতীয় সংবাদ, ঢাকা।